হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা হলো ফুলারি রান্না করে কি করে ওটাই দেখাবো। ফুলারিটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। প্রথমে চুলার মধ্যে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে পানি দেব। পানি দেওয়া হয়ে গেলে আমরা পানি দেওয়া হয়ে গেছে, পানিটা একটু ফুটলে ডিম দেব। এই যে পানিটা একটু গরম হয়ে গেছে, এই ডিমটা আমরা দিব আস্তে আস্তে। গরম পানির মধ্যে ডিমটা দিলে ভালো হয়। ডিমটা সিদ্ধ করে নেব। প্রথমে কড়াই বসিয়ে নিব। কড়াইটা গরম হলে আমরা তেল দিয়ে দেব। তেলটা গরম হলে পেঁয়াজ দেব। পেঁয়াজটা ভাজা ভাজা করবো। এখন আদা রসুন বাটা আমরা দেব। রসুন বাটা দেব 2 চামচের মতো। আদা বাটা দেব 1 চামচের মতো, 1 চামচ। জিরা বাটা দেব 1 চামচ। এখন হালকা পরিমাণ একটু পানি দেব এটা কষানোর জন্য। প্রথমে তেজপাতা দেব, এখানে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আছে, এটা আমরা একসাথে মিক্স করে দেব। তখন নাড়াচাড়া দেব। কাঁচামরিচ দিতে পারবেন, এই যে কাঁচামরিচ দিলাম। মশলাটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ডিম রান্না করবো, একটা এলাচ দিয়ে দিব দেখুন মশলাটা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। এই যে টমেটোটা আছে, টমেটোটা দিয়ে দিব স্বাদের জন্য। আমরা কিছুক্ষণে মশলাটা ভাজা ভাজা করবো, তারপরে এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন পানি দিয়ে দেব মশলা।
পানি ফুটে গেছে, এখন এই ফুলারিগুলো দিয়ে দিব। এই ফুলারি বাজারে পাওয়া যায়, কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এই ডিমটা দিয়ে দেব। দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিব। রান্না করা হয়ে গেছে, ডিম দিয়ে ফুলারি একটু হালকা ঝোল থেকে হবে। এই যে খাও, মজা।